আচ্ছা, সো লাস্ট ক্লাস হচ্ছে আমরা কোনটা করছিলাম? কস্ট ক্যালকুলেশন প্রোগ্রাম উইথ স্পেসিফিক ডিসকাউন্ট অন পারচেস অ্যামাউন্ট। হুম হুম তাই দেখ বলতেছে। সো আমাদের এখানে কোয়েশ্চেনে বলছে, হ্যাঁ, মাল্টিপল নাম্বার টোটালিং করতে হবে, কাউন্টিং করতে হবে based on specific condition, number validity and loop closure rule. সো আগে মেইন থিমগুলো একটু বোঝার ট্রাই করি। সো এখানে বলছে মাল্টিপল নাম্বার টোটালিং। সো মাল্টিপল নাম্বার মানে কি? ধরেন আমি বললাম যে এক্স হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল। সো আমি এক্সের ফার্স্টে আমি নিলাম 10, বললাম ওয়াই হচ্ছে আমাদের আরেকটা, সরি এক্সি হচ্ছে আমাদের আরেকটা ভ্যারিয়েবল, বাট এক্সে হচ্ছে আমরা এবার ডিফারেন্ট ভ্যালু রাখলাম লাইক 90, এক্সে হচ্ছে আমরা এবার আরেকটা ডিফারেন্ট ভ্যালু রাখলাম লাইক 30। এবার এই তিনটা ভ্যালু করে যদি আমি সাম করি, সো আমাদের কি করতে হবে? টোটাল ইকুয়াল টু ওই 10 প্লাস 90 প্লাস 30, সেখান থেকে আমাদের আসছে 130। তাহলে এখন কথা হচ্ছে এই কাজটা কিন্তু আমরা অলরেডি করে আসছি। ওই যে যখন হচ্ছে আমরা ওই যে আমরা প্রাইস ক্যালকুলেশন করছিলাম, ওখানে কিন্তু আমরা এক্সে কিন্তু মানে একটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলে কিন্তু আমরা মাল্টিপল ভ্যালু কিন্তু আমরা ইনপুট নিছিলাম, অ্যান্ড দেন ওইটাই কিন্তু আমরা প্রত্যেকবার সাম করছিলাম। ওই যে আমরা করছিলাম না যে টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস এক্স, অর টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আইটেম প্রাইস। সো ওই কাজটা আমরা এখানেও করব। আমরা হচ্ছে এখানে মাল্টিপল ভ্যালু ইনপুট নিব অ্যান্ড হচ্ছে আমরা ওইগুলোকে সাম করব। বাট আমাকে আরেকটা কাজ করতে হবে, যে কাউন্ট করতে হবে, কাউন্টিং। কাউন্টিং তো আমরা জানি যে আমি কয়টা করে ভ্যালু ইনপুট দিচ্ছি সেটা আমরা কাউন্ট করে রেখে দিব। বাট এখানে বলছে অন স্পেসিফিক কন্ডিশন। স্পেসিফিক কন্ডিশনটা কি তাহলে হতে পারে যে আমরা নাম্বার ভ্যালিডিটি চেক করে দেখবো যে আমরা যে নাম্বারটা ইনপুট দিচ্ছি ওইটা যেই রেঞ্জটা হচ্ছে আপনার কাছে আস করবে, আপনি ওই রেঞ্জের মধ্যে ইনপুটটা দিচ্ছেন কিনা। ধরেন ফর এক্সাম্পল আপনাকে এখানে কোয়েশ্চেনে বলে দিল যে আপনার ইনপুট ভ্যালু, আর আমি এখানে একটা সিম্পল একটা পয়েন্ট দিলাম যে ইনপুট ভ্যালু must be between 1 and 100 inclusive। কি বললাম যে আমরা যে ভ্যালুগুলো ইনপুট দিব ওই ভ্যালুগুলো কি হবে? আমাদের 1 থেকে 100 এর মধ্যে হবে, বিটুইন 1 আর 100 ইনক্লুসিভ। সো ইনক্লুসিভ মানে কি? আমাদের 1 থেকে স্টার্ট করে 100 পর্যন্ত নিতে পারবো। সো 1 থেকে স্টার্ট 100 পর্যন্ত। সো এটাকে আমরা ইনক্লুসিভ বলি। বাট যদি বলতাম ইনপুট ভ্যালু মাস্ট বি বিটুইন 1 অ্যান্ড 100, ইনক্লুসিভটা বাদ দিলাম, তখন কিন্তু হচ্ছে আমাকে 1 এর পর থেকে স্টার্ট করে 100 এর আগ পর্যন্ত নিতে হবে। মানে আমরা 2 থেকে স্টার্ট করে আমরা 99 পর্যন্ত ভ্যালুটা নিব। সো তাহলে এখানে কনসেপ্টটা বুঝতে হবে যে কোশ্চেনে যদি বলা থাকে ইনক্লুসিভ, তার মানে 1ও থাকবে, 100ও থাকবে, অ্যান্ড বিটুইন ভ্যালুগুলোও থাকবে। যদি কোশ্চেনে ইনক্লুসিভ বলা না থাকে তাহলে 2 থেকে 99 পর্যন্ত নেব। এই কনসেপ্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট গেল, যে তাহলে একটা কন্ডিশন দিল যে তাহলে এটা হচ্ছে আপনি যে ভ্যালুগুলো ইনপুট দিবেন ওইটা কিন্তু আপনাকে ভ্যালিডিটি চেক করতে হবে যে আপনি যে নাম্বারটি ইনপুট দিচ্ছেন সেটা 1 থেকে 100 এর মধ্যে আছে কিনা। সো এটা কিন্তু হচ্ছে আমাদের নাম্বার ভ্যালিডিটি। অ্যান্ড একটা লুপ ক্লোজের রুল কিন্তু হচ্ছে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে যে আমাদের লুপটা ক্লোজ হবে কখন। সো তাহলে আমরা যখন একটা কোশ্চেন দেখি, আমরা এখানে একটা প্রবলেম যদি আমরা এখানে দেই, সো ফর এক্সাম্পল
আমরা এখানে দিলাম একটা প্রবলেম যে রাইট pseudocode program for following কি রে কাজ করতেছে না কেন, কিবোর্ডের বয়স হয়ে গেছে। for the following algorithm, কিবোর্ডটা চেঞ্জ করবো আমিও, এটা চলতেছে না, অবস্থা খারাপ। write a pseudocode program for the following algorithm and input value must be between 1 and 100. Use appropriate prompt to ask the user for the input value. Check that the number is in range and show an error message if if the input value is invalid. Check the number is in range and show an error message if the input value is invalid. Count how many valid numbers you entered. বলতে পারি total all valid values and finally হচ্ছে output the total added value and number of input value after the loop completion. Algorithm will stop when input value n will be given. আচ্ছা, সো এই কোশ্চেনটা একটু ভালো করে সিম্পলি বোঝার ট্রাই করি। এটা কিন্তু খুব যে কমপ্লেক্স এমন না, বাট এটা হচ্ছে আমাদেরকে এক্সপ্লোর করে কোশ্চেন করতে গেলে হচ্ছে এরকম বড় করে লেখা লাগে। সো এখানে একটু কোশ্চেনটা ভালো করে পড়েন, পরে আমাকে বলেন যে আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে বলছে এখানে, বা আপনাকে কি করতে হবে। টোটাল কোথায় কোথায়, ও টোটাল অল হবে, এটা টোটাল অল ভ্যালিড ভ্যালুস।
হচ্ছে যে সিঙ্গাপুর লিখতে ইনপুট নাম্বার 1 থেকে 100 এর ভিতরে মানে 2 থেকে 99 পর্যন্ত আমরা নিব। হুম ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রম্পট লাস্ট ইউজার ফর দ্য সো আমাদের এমন একটা প্রম্পট দিতে হবে যেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট ইনপুট ভ্যালুটা আস্ক করার জন্য। হুম তারপর এই নাম্বারটা চেক করতে হবে আর রেঞ্জ আছে কিনা এটা দেখতে হবে। আর যদি ইনভ্যালিড হয়ে থাকে তাহলে একটা ইনপুট ভ্যালু করতে হবে। হুম তারপর এটা চেক করবো যে কয়টা ভ্যালিড নাম্বার আছে আর টোটাল কয়টা আমরা মাল্টিপ্লাই করতেছি। তো আমাদের টোটাল কয়টা ভ্যালিউজ আসতেছে এটাও কাউন্ট করা লাগবে। সাথে হুম আমাদের আউটপুটে টোটাল অ্যাডেড ভ্যালিউ, নাম্বার অফ ইনপুট ভ্যালিউ এন্ড লুপ কন্ডিশনের পরে এগুলা মেনশন করা পড়বে। হুম অ্যালগরিদম স্টপ হবে যখন আমরা n টাইপ করব। হুম আচ্ছা ইনপুট ভ্যালু বলবো। হুম ঠিক আছে আর তার আপনি আচ্ছা সো তাহলে আমরা সিম্পল থিমটা দেখি এটা কি স্যার এখন তুলবো নাকি পরে ভিডিও? পরে ভিডিও দেখে নিন সো এখন হচ্ছে আমরা আমাদের প্রবলেমটাকে একটু অ্যানালাইসিস করি ব্যাপারটা এরকম যে ফার্স্টে হচ্ছে আমাদের ধরেন বললাম যে আমাদের ভ্যালু হচ্ছে আমাদের ভ্যারিয়েবল যেখানে হচ্ছে আমরা নাম্বার ইনপুট দেব তো ধরেন যে আমরা একটা ভালো ভ্যালু ইনপুট দিলাম 5 সো এখন আমরা চেক করব যে আমাদের এইটা রেঞ্জের মধ্যে আছে কিনা তাই না সো ইফ ভ্যালু গ্রেটার দেন আচ্ছা তাহলে আপনি আম, ওই যে মানে 100 নিচে ওটা ভ্যালু ভ্যালু আমাদের ইনপুট ভ্যালু যেটা ওটা হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু ওটা হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু টোটাল এসে তারপর টোটাল আসবে। হ্যাঁ 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 আমরা যে হ্যাঁ এই যে কোশ্চেনে বলেছিলাম যে ইনপুট ভ্যালু মাস্ট বি বিটুইন 1 অ্যান্ড 100 ইনক্লুসিভ সো এখানে টোটালের কোনো কাহিনী নাই টোটাল তো আপনার যে কোনো ভ্যালু হতে পারে এখানে হচ্ছে আমরা যে ভ্যালুটা ইনপুট দিচ্ছি ওইটা আমাকে চেক করতে হবে যে ওইটা 1 থেকে 100 এর মধ্যে আছে কিনা অ্যান্ড যদি ওটা 1 থেকে 100 এর মধ্যে থাকে দেন আমরা ওটাকে সাম করব অ্যান্ড ইভেন আমরা ওটাকে কাউন্টও করব এটাই কিন্তু আমাদের এখানে কোশ্চেনে বলছে সো এই লুপটা জাস্ট একটু ভালো করে এই যে ঠিক আমি যেভাবে রান করে দিচ্ছি আপনিও ম্যানুয়ালি 1 বাই 1 প্রত্যেকটা লাইন বুঝে বুঝে আপনি এভাবে জাস্ট মানে লিখবেন বুঝে বুঝে লিখবেন এটাকে আপনি এই ম্যানুয়ালি এইভাবে রান করবেন তাহলে দেখবেন যে আপনি কিন্তু কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারবেন ঠিক আছে এটা সিম্পলি এভাবে রান করলেই আপনি বুঝে যাবেন যে আমাদের লুপটা অ্যাকচুয়ালি কাজ করবে কিভাবে এবার আসেন আমরা মেইন থিমটাতে যাই তাহলে এই যে টোটালিং আর হচ্ছে কাউন্টিং এই দুইটা কাজ করতে গেলে আপনাকে অলওয়েজ ফার্স্টে আপনাকে লিখতে হবে যে আমাদের টোটাল হচ্ছে 0 আর কাউন্ট হচ্ছে 0 এইটা পরে লাগবে কি লাগবে না সেটা আমরা পরে দেখব বাট আমরা আগে লিখে নিব পরে লাগলে লাগলো না লাগলে না লাগলো যদি না লাগে তখন আমরা এখান থেকে এটা রিমুভ করে দেবো সমস্যা নাই এইবার তাহলে আমাদের কাজ কি ওই যে লুপ ভ্যালু তো লাগবে লুপ ভ্যালু তো আমার লাগবে যে কারণ এইখানে দেখেন আমি যদি এখানে লুপ ভ্যালু ইকুয়াল টু ওয়াই মেনশন না করতাম তাহলে যখন আমরা লুপে ঢুকবো তখন কিন্তু এই কন্ডিশনে কিন্তু আমরা ম্যাচ করতে পারতাম না কাজই করতে না সো আমরা এখানে ফার্স্ট লুপ ভ্যালু আমরা ওয়াই ধরে নিলাম এইবার হচ্ছে হোয়াইলে যাব হোয়াইলে যে বললাম লুপ ভ্যালু যতক্ষণ না পর্যন্ত সো নট ইজ ইকুয়াল টু এন হচ্ছে এইবার হচ্ছে আমরা কি করবো আমরা একটা ভ্যালু ইনপুট নেব সো ভ্যালু ইজ ইকুয়াল টু একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নেব অ্যান্ড অবশ্যই একটা প্রম্পট মেসেজ দিতে হবে সো এন্টার ভ্যালু বলে দে বিটুইন 1 অ্যান্ড 100 ইনক্লুসিভ সুন্দর করে একটা মেসেজ দিয়ে আমি তাকে বলে দিলাম এইবার হচ্ছে আমি করব কি চেক করব যে আমি যে ভ্যালুটা ইনপুট দিচ্ছি সেটা ভ্যালিড কিনা সো ইফ ভ্যালু গ্রেটার দ্যান 0 অ্যান্ড ভ্যালু লেস দেন 101 যদি এই কন্ডিশন দুইটাই ম্যাচ করে তার মানে কি আমাদের ভ্যালুটা ভ্যালিড সো এইবার তাহলে আমরা ইফের আন্ডারে আমরা ফার্স্টে কি করবো ওটাকে সাম করবো সো টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস ভ্যালু অ্যান্ড সাম করার পর আমি কাউন্টও করবো যে আমরা একটা ভ্যালিড ভ্যালু আমরা ইনপুট দিতে পারছি
অ্যান্ড এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে তখন আমাদের কি করতে বলছিল যে এই যে check that the number is in range and show an error message if the input value is invalid. তাহলে আমরা এখানে ইফ এই কন্ডিশনটি ম্যাচ করে তখন তো আমরা সাম করব, কাউন্ট করব, and এরপরে এলস মানে যদি ম্যাচ না করে তাহলে প্রিন্ট দিয়ে বলে দিব ইনভ্যালিড ভ্যালু, ট্রাই এগেইন বা সামথিং হচ্ছে দিয়ে দিলাম। এইবার সেটাই আমরা নাহলে অন্য কিছু লিখতে পারতাম, সমস্যা ছিল না। দেখা গেলো আমরা এমন কিছু লিখতাম, দেখা গেলো এটা ওরা বুঝতোই না যে আমরা কি লিখছি। সো এইবার হচ্ছে আমরা কি করব, ওই যে লুপ ভ্যালুর জন্য একটা আমরা ভ্যালু ইনপুট নিব। এখন এই লুপ ভ্যালুর জন্য একটা ভ্যালু ইনপুটের জন্য কিন্তু আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ এখানে ইউজ করতে পারি, দেখতে ভালো লাগবে কিরকম। তাহলে আমরা লুপ ভ্যালু হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, অ্যান্ড তাহলে এখানে কিন্তু আমরা অবশ্যই স্ট্রিং ভ্যালু ইনপুট নেব, তাই না? আমাদের স্ট্রিং ভ্যালু ইনপুট নেব। সো স্ট্রিং ভ্যালু ইনপুট নিব, অ্যান্ড এখানে আমরা মেসেজে বললাম ইনপুট নিব, অ্যান্ড একটা টেক্সট মেসেজ দিলাম যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তুমি কি আরো কন্টিনিউ করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস, সো ইয়েস, ইয়েসের জন্য ওয়াই, আর নো এর জন্য এন। ওটা সমস্যা নেই, ওটা জাস্ট খালি হচ্ছে আমাদের এই লুপটাতে যে আমরা ঢুকতে পারি সেজন্য। আপনি যদি এইখানে যদি আপনি দেন 1 তাহলে তো হবে কোনো সমস্যা, কারণ এটা স্ট্রিং। আমাদের কন্ডিশনে কি বলছে, ক্যাপিটাল এন যতক্ষণ আমাদের না হচ্ছে যা ইচ্ছা দিতে পারে, আমাদের এই কন্ডিশনটা তো আমাদের ম্যাচ করে যাচ্ছে। হ্যাঁ, ক্যাপিটাল না দেওয়া যাবে না। সো আমাদের কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ এটাই। এবার তার লুপ থেকে আমাদের যখন লুপটা শেষ হয়ে যাবে এরপরে কি হবে, আউটপুট দ্য টোটাল অ্যাডেড ভ্যালু অ্যান্ড নাম্বার অফ ইনপুট ভ্যালু। তাহলে আমরা এই যে লুপ থেকে খালি এটা মিনিমাইজ করতেছি। সো আমরা লুপ থেকে এই যে বের হয়ে গেলাম, এবার প্রিন্ট দিয়ে বলে দিলাম যে টোটাল ভ্যালু হচ্ছে আমাদের কমা টোটাল, অ্যান্ড প্রিন্ট নাম্বার অফ ইনপুট হচ্ছে আমাদের কমা কাউন্ট। ব্যাস কাজ শেষ। এবার আমি রান করি, কি বলতেছে এন্টার ভ্যালু বিটুইন 1 and 1 সো আমি এখানে দিলাম হচ্ছে 10। সো ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, সো আমি এবার বি দিলাম, তাও দাও মানে বি দিলে যত এটা উচিত না, এটা খ্যাত দেখায়, ওয়াই দিলাম, স্মল ওয়াই বা ক্যাপিটাল ওয়াই সমস্যা নেই, ওয়াই দিলাম, এন্টার দিলাম, আবার বলছে এন্টার ভ্যালু বিটুইন 1, আমি দিলাম হচ্ছে এবার 5, এন্টার দিলাম, আবার আসপাস ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, সো আমি এবার ওয়াই দিলাম, যেহেতু ওয়াই দেওয়াটা উচিত, ওয়াই দিলাম, আবার বলছে এন্টার ভ্যালু, আমি দিলাম হচ্ছে -10, সো এটা কিন্তু নিবে না, কি বলতেছে ইনভ্যালিড ভ্যালু, ট্রাই এগেইন, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, সো আমি এগেইন ওয়াই দিলাম, ইয়েস, এবার হচ্ছে আমি দিলাম 100, এন্টার দিলাম, আবার বলছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এইবার আমি ক্যাপিটাল এন দিলাম। তাহলে আমরা ভ্যালিড ভ্যালু ইনপুট দিছি কয়টা, তিনটা, 10, 5, 100, তাহলে আমাদের টোটাল হচ্ছে কত 115, আর ইনপুট ভ্যালু হচ্ছে তিনটা। সো এন্টার দিলাম, ব্যাস লুপ ক্লোজ, টোটাল ভ্যালু 115, নাম্বার অফ ইনপুট 3। ক্লিয়ার? এখন এইখানে আরেকটা কনসেপ্ট হতে পারে, এটাকে আমরা আরেকটু সুন্দর মানে প্রফেশনালিজম ভাবে করতে পারি। এখানে যদি এখানে বলতে পারে যে এখন সবাই যে সবসময় ক্যাপিটাল ইউজ করবে এমন তো না, স্মল অফ দিতে পারে, তাই না? আমি এখানে দিলাম যে এইটা অর স্মল ওয়াই, তুমি এটা দিতে পারো, আবার ক্যাপিটাল এন বা স্মল এন যে কোনো একটা তুমি দিতে পারো। এখন লুপে হচ্ছে মাল্টিপল কন্ডিশন ইউজ করা যায়, কিন্তু মাল্টিপল কন্ডিশন থেকে হচ্ছে আমরা আরও প্রফেশনাল ওয়ে করতে হবে। দেখেন আগে মেইন থিমটা দেখাই, আমি এটাকে যদি এখন, আচ্ছা আমরা তার আগে আর কাজ করি, এখানে সুন্দর করে যেমন আমি এখানে ভ্যালু দিলাম 50, ইনপুট নিল, দেন বলছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আমি দিলাম হচ্ছে ওয়াই, এখন এই যে সে কিন্তু আবার এখানে ইনপুট নিচ্ছে, বাট এটা মানে এই যে যদি এরকম হতো যে আমাদের এই প্রত্যেকবার ইনপুটের পরে একটা করে লাইন ওর গ্যাপ থাকবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো, রাইট?
দেখতে ভালো লাগতো। তাহলে আমরা এক কাজ করব, তাহলে এই যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এর পরে আমরা প্রিন্ট দিয়ে একটা লাইন আমরা ওখানে প্রিন্ট করে দেব। এই যে হয়ে গেল, এই যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এইটার পরে আমরা প্রিন্ট দিয়ে, আচ্ছা এটাকে স্টপ করে নেই, এই লাইনের পরে আমরা প্রিন্ট দিয়ে একটা সিম্পল কোটেশন দিয়ে এরকম একটা লাইন আমরা প্রিন্ট করে দিলাম। তাহলে তাহলে আমাদের প্রত্যেকটা ইনপুট সেকশন আমাদের সেপারেট করে দেখাবে। রান করি, সেটা বলছে এন্টার ভ্যালু, সো আমি দিলাম হচ্ছে 40, এন্টার দিলাম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ আমি দিলাম ওয়াই, ওই যে একটা সেপারেট লাইন চলে আসলো। হ্যাঁ, আবার বলছে এন্টার ভ্যালু, সো আমি দিলাম হচ্ছে 80, এন্টার দিলাম। এবার আমি স্মল এন দিলাম, কিন্তু সে কিন্তু এটা ম্যাচ করেনি। কেন? আমাদের কন্ডিশনে তো বলা আছে ক্যাপিটাল এন, লুপের আমাদের কন্ডিশন ক্যাপিটাল এন। এন্ড দিয়ে আপনি বলতে পারেন, আপনি এখানে এটা বলতে পারেন, আপনি যদি এন্ড দিয়ে বলেন তাহলেও হবে। আমি যদি এখানে এন্ড দিয়ে আরেকটা, আমি এই কন্ডিশনটা কপি করলাম, করে এবার এটার সামনে আমি এন্ড দিয়ে আরেকটা কন্ডিশন বলে দিলাম, যে এখানে স্মল এন আমি বলে দিলাম, ঠিক আছে, এটাও রান করবে। আমি যদি এটাকে রান করি, সো আমি দিলাম হচ্ছে 50, এন্টার দিলাম, সো এবার স্মল এন দিলাম, লুপ ক্লোজ, লুপের কাহিনী শেষ। কিন্তু এইটাকে হচ্ছে আমরা আরেকটা স্মার্ট ওয়েতে করতে পারি, যে এটা হচ্ছে স্মার্ট ওয়ে ফ্যাক্ট না, এটা হচ্ছে আপনার মানে সবসময় এটা আপনাকে আস্তে আস্তে ইউজ করতে হবে, কারণ এখানে কন্ডিশনে আপনার কি বলি, লুপে আপনার কন্ডিশন যত কম ইউজ করা যায়। তো এইখানে আমরা যেটা করব যে আমরা এইখানে হচ্ছে আমরা এখানে স্মল এন ইনপুট দিই আর ক্যাপিটাল ইনপুট দিই, এটা ম্যাটার করে না। আমরা যদি স্মল এন ইনপুট দিই, ওইটাকে হচ্ছে আমরা অটোমেটিক্যালি ক্যাপিটাল এনে কনভার্ট করে নেব। এবার কথা হচ্ছে এই কাজটা কেমনে করব। দেখেন, তাহলে আমরা আগে কনসেপ্টটা দেখাই। আমাদের পাইথনের মধ্যে সুন্দর একটা ফাংশন দিয়ে দিছে। আমি যদি বলি এক্স ইকুয়াল টু, ধরেন আমি স্মল এন দিলাম, এবার আমি প্রিন্ট করলাম, জাস্ট দেখেন আমি কি করছি, আমি লিখলাম এক্স ডট আপার লিখে আমি প্রিন্ট করলাম। দেখেন তো ক্যাপিটাল এন প্রিন্ট হয়েছে না? এই এই আপার হচ্ছে একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, যে ফাংশনের কাজই হচ্ছে সে সব কিছুকে আপনার ক্যাপিটালে কনভার্ট করে ফেলবে একা একাই, আপনার কিছু করতে হবে না। আমি যদি এখানে লিখি, ধরেন মাসনুন ইজ আগে, সে এখানে রান করলাম, এই যে ক্যাপিটালে কনভার্ট করে দিচ্ছে। এইবার যদি আমি এখানে লোয়ার লিখি, তাহলে সে সবগুলোকে লোয়ার কেসে কনভার্ট করে দিবে। রান করি, এই যে লোয়ার কেসে কনভার্ট করে দিচ্ছে। সো তাহলে এই স্মার্ট কাজটাই হচ্ছে আমরা এইখানে করব। তাহলে কি করব? তাহলে আমরা এক কাজ করব, যে এইখানে যেই ভ্যালুটা আমরা ইনপুট দিচ্ছি, ওইটাকে হচ্ছে আমরা আগে ক্যাপিটালে কনভার্ট করব, তারপর হচ্ছে আমরা এখানে, তাহলে আমরা এক কাজ করি, তাহলে এখানে লুপ ভ্যালুতে হচ্ছে আমরা এই লুপ ভ্যালুর এখানে আমরা ডিফারেন্ট একটা নাম দিই, লাইক আমি দিলাম যে স্ট্রিং, দিলাম লুপ স্ট্রিং বা সামথিং কিছু দিলাম, আর আমি দিতে পারি এক্স, তাও হয়, কোনো সমস্যা নাই। এরপরে যেটা করব, এই লুপ ভ্যালুর মধ্যে এক্সটাকে আপার কেসে কনভার্ট করে আমরা রেখে দিব লুপ ভ্যালুর মধ্যে। বুঝতে পারছেন কনসেপ্টটা? তার মানে আপনি যদি এক্স এর মধ্যে স্মল এন ইনপুট দেন, তাহলে এই স্মল এনটা এইখানে আপনার এসে ক্যাপিটাল এন এ কনভার্ট হয়ে দেন ওইটা আপনার লুপ ভ্যালুর মধ্যে যে স্টোর হয়ে যাবে। এরপরে আমাদের ওই লুপ ভ্যালুটা আমাদের এইখানে এসে কন্ডিশনের সাথে ম্যাচ করবে। বুঝতে পারছেন? তার মানে আপনি যদি এখানে স্মল এন ইনপুট দেন, তাহলে ওইটা হচ্ছে আপনার এইখানে এসে কি হবে, ক্যাপিটাল এন এ কনভার্ট হয়ে আপনার ওই সেই লুপ ভ্যালুর মধ্যেই আপনার স্টোর হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এটা আমরা কেটে দিচ্ছি, এবার এটাও কেটে দিচ্ছি, এবার আসেন রান করি। সো আমি এখানে দিলাম হচ্ছে 90, এন্টার। সো আমি এবার ওয়াই দিলাম, সো আবার রান হবে, সো 50 দিলাম, এন্টার। এবার আমি স্মল এন দিলাম, সো আমার লুপটা ক্লোজ হয়ে যাবে। টোটাল ভ্যালু হচ্ছে 140, নাম্বার অফ ইনপুট হচ্ছে 2। বুঝতে পারছেন? মজার জিনিস কিন্তু, খালি এইখানে সবকিছুর মেইন থিম হচ্ছে আপনাকে লজিক্যাল থিঙ্কিং করতে হবে। দেখেন এখানে কিন্তু মানে আপনাকে মুখস্থ করতে হবে এরকম কিছু না, সবই কিন্তু লজিক লজিক দিয়ে আপনাকে এখানে কাজ করতে হবে। কোনো কিছু এখানে মুখস্থ করার কিছু নাই, বা এটা কিভাবে মনে রাখবো এরকম কিছু কিন্তু এখানে নাই। প্র্যাকটিস করতে হবে, লজিকটা বুঝতে হবে যে আমি কি করতেছি অ্যাকচুয়ালি, এটা কেন করতেছি।
লজিক বুঝতে পারলে দেখবেন যে একদম ইজি জিনিস। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইবার হচ্ছে আমরা তাহলে এটাকে একটু কষ্ট করে সুডো করে কনভার্ট করে ফেলি, আমাদের জন্য ইজি হবে। তো সুডো করে কনভার্ট করার জন্য আমরা এটাকে আগে কপি পেস্ট মেরে দিই, কপি পেস্ট মেরে দিলাম। এবার হচ্ছে এখানে হবে লেফট অ্যারো সাইন, এটাও হবে লেফট অ্যারো সাইন, এটাও হবে লেফট অ্যারো সাইন। এখানে হোয়াইল হবে ক্যাপিটালে। তার আগে আরেকটা কাজ করলে ভালো হয়, যে আমাদের এখানে যে ভ্যারিয়েবলগুলো আছে ওইগুলো সবগুলোকে আমরা একদম ফার্স্টে আগে ডিক্লেয়ার করে নেব। তাহলে আমাদের ইন্টিজার ভ্যালু বলেন তো, আমাদের এখানে ইন্টিজার ভ্যারিয়েবল কি কি আছে? ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল শুধু ভ্যালু। না 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 না, কেন? এই যে টোটাল কাউন্ট এগুলো কি আমাদের ভ্যারিয়েবল না? ও হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ভ্যারিয়েবল। তাহলে আমাদের তিনটা আছে আমাদের ইন্টিজার ভ্যারিয়েবল। একটা একটা হচ্ছে টোটাল কাউন্ট কমা ভ্যালু অ্যান্ড অল আর ইন্টিজার। আর আমাদের স্ট্রিং ভ্যারিয়েবল কয়টা আছে? স্ট্রিং ভ্যালু স্যার স্ট্রিং ভ্যারিয়েবল, একটা তাহলে এই এক্স কি হবে? এক্স। ও হ্যাঁ, আমার সাথে এক্স, এক্স এর মধ্যে তো, হ্যাঁ এক্স এর মধ্যে হচ্ছে আমরা স্ট্রিং ভ্যালু ইনপুট নিচ্ছি, অ্যান্ড দেন ওই স্ট্রিংটাকে আমরা ক্যাপিটালে কনভার্ট করে সেটাকে আমরা লুপ ভ্যালুর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তার মানে দুইটাই তো আমাদের লাগবে। লুপ ভ্যালু দুইটাই তো। হ্যাঁ, এক্স আর লুপ ভ্যালু দুটাই হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যারিয়েবল। ব্যাস, আমাদের ডিক্লেয়ার করা শেষ। এবার আসে এখানে, সো হোয়াইল ক্যাপিটালে এখানে নট ইকুয়াল টু সাইন কীভাবে দিব? এইভাবেই দিব। আর এখানে কোলনকে কি লিখবো? ডু লিখবো। এবার তো এখানে আমাদের ইনপুট নিতে হবে, সো জাস্ট মেসেজটা আমরা কাট করে নেই, কারণ আমাদের ডিক্লারেশন তো আমাদের অলরেডি উপরে হয়ে গেছে। সো এখানে জাস্ট মেসেজটা দিয়ে আউটপুট দিলাম অ্যান্ড দেন ইনপুট ভ্যালু। বুঝছি এটুকু? এটুকু বুঝছি নাকি বুঝেন নাই? এইটুকু বুঝছেন? এই যে আচ্ছা, এবার ইফ ক্যাপিটালে কন্ডিশন যা আছে তাই, অ্যান্ড ক্যাপিটালে এখানে সেমি কোলন কেটে নেক্সট লাইনে দেন লিখলাম, অ্যান্ড দেন এর আন্ডারে হচ্ছে আমাদের টোটাল আর কাউন্টার যাবে। ইকুয়াল সাইন কেটে কি লিখবো? লেফট অ্যারো সাইন। ইকুয়াল সাইন কেটে কি লিখবো? লেফট অ্যারো সাইন। এলসটা যাবে ঠিক সেম, দেন এর নিচে অ্যালাইন হবে এখানে এলস, আর প্রিন্টটা যাবে এলস এর আন্ডারে, প্রিন্ট যাবে এলস এর আন্ডারে। হ্যাং করতেছে? তাহলে ই করেন আবার লিভ নিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমাদের এল শেষ। তো এবার আমরা এটাকে এন্ড ইফ দিয়ে ক্লোজ করে দিব। এইবার হচ্ছে আমরা এক্স এর জন্য তো আমরা তো এই ডিক্লারেশনটা করছি অলরেডি, সো এখন জাস্ট খালি আউটপুটটা শো করে আমরা ইনপুট নিয়ে নিব। সো এটাকে কেটে দিচ্ছি, আউটপুট, আরে আউটপুট মেসেজটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন ইনপুট এক্স। আর এইখানে হচ্ছে আমরা যেটা লিখবো, লুপ ভ্যালুতে আমাদের তো ভ্যালু ট্রান্সফার হচ্ছে, আর এই আপার কেসটাকে এইটাকে আমরা শুরু করে এইভাবে লিখে দেখেন। আমি যদি বলি যে আমাদের এক্স এ হচ্ছে আমি একটা ভ্যালু ইনপুট দিলাম, ধরেন যে হচ্ছে মাসনুম, তাহলে এইটাকে হচ্ছে আমরা যখন সুডো করে কনভার্ট, সরি এরপর আমি কি বললাম যে আমি এক্সটাকে হচ্ছে আমি আপার কেসে কনভার্ট করলাম, সো এক্স ডট আপার আমরা পাইথন এইভাবে লিখি। আর যখন এইটাকে আমরা সুডো করে লিখবো, লিখতে হবে এইভাবে, এই আপ ইউকেস, ইউকেস দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখবো এক্স। ব্যাস, এই হচ্ছে ডিফারেন্স। পাইথনে আমরা কি লিখি? এক্স ডট আপার ফাংশন, আর এখানে হচ্ছে আমরা ইউকেস ফাংশন দিয়ে ব্র্যাকেটের ভিতরে এক্স লিখে দেবো। এটা হচ্ছে পাইথনে লেখার রুল। একটু কষ্ট করে এটা মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করলে এটা এমনি মাথায় থাকবে। এবার তাহলে এখানে কি লিখবো? ইউকেস ব্র্যাকেটে এক্স। তাহলে এখানে কি হবে, যে আমরা এখানে এক্স এ যে স্ট্রিংটা আমরা ইনপুট দিব ওইটা আমাদের এখানে এসে আপার কেসে কনভার্ট হয়ে দেন সেটা লুপ ভ্যালুর মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। কাহিনী শেষ। প্রিন্টের জায়গায় করে দেবো আউটপুট, অ্যান্ড এখানে কোনো ব্র্যাকেট থাকবে না। এখানেও সেম, প্রিন্টের জায়গায় আউটপুট, এখানেও সেম, প্রিন্টের জায়গায় আউটপুট, নো ব্র্যাকেট নো পার্টি। আচ্ছা, কাজ শেষ। সে হচ্ছে আমাদের সুডো কোড, আর উপরটা হচ্ছে পাইথন কোড। বুঝতে পারছেন?
আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের আরেকটা মেইন প্রবলেম গেল। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা আজকেও বেশ কয়েকটা এক্সট্রা জিনিস শিখছি, কিছু লজিক শিখছি। সো এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস না করলে যাবে না। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে সব প্র্যাকটিস করতে হবে। এগুলো কিন্তু ফেলে রাখা যাবে না। ফেলে রাখলে কিন্তু লজিকও ভুলে যাবেন, কনসেপ্টও ভুলে যাবেন। ফেলে রাখা যাবে। ও, আমরা কিন্তু এখানে এই স্যার ডিনার করে আসি এটা আমার টাইম। হুম, সো এখানে কিন্তু আমরা এই হোয়াইল লুপটাকে আমরা ক্লোজ করে নিই এন্ড হোয়াইল দিয়ে। এন্ড হোয়াইল, এন্ড হোয়াইল দিয়ে ক্লোজ করতে হবে। স্যার দেখলে স্যার আমার নতুন তো তো লাগবেই, কিন্তু লিখতে তো হবে, কিছু করার নাই। আচ্ছা, তাহলে আমরা ক্লোজ করতেছি।